রাধে রাধে। আজকে আমরা স্যার অঙ্কিত ভাটের বই থেকে ম্যাথের সরল সুদের অঙ্ক দেখব। আমরা জানি যে সরল সুদের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে সরল সুদের আমরা ছোট ছোট ট্রিক্স, যেটা একদম শর্ট ট্রিক্স, সেটা আমরা দেখে নেব। এবং স্যার অঙ্কিত ভাটের বইয়ে যে ট্রিক্সগুলো বা যে সূত্রগুলো আছে সেগুলো দিয়ে আমরা দেখব যে কত সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার করা যায়। আশা করি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করতে পারবো। পরীক্ষায় আমরা যত সম্ভব খুব তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করব, কারণ পরীক্ষার ক্ষেত্রে আমাদের নাম্বার সময়ের খুব মূল্য। তো আমরা সময়কে বেশি খরচ করব না, খুব তাড়াতাড়ি অঙ্ক আমরা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে করে দেব। তো প্রথমে আমরা যখন দেখাবো তখন একটু শেখার জন্য সময় তো দিতে হবে। শিখে গেলে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে অ্যান্সার আনা সম্ভব। তো আমরা বেশি কথা না বাড়িয়ে প্রথম অঙ্ক দেখব, যেটা দেওয়া আছে। एलेक्स ने 6% वार्षिकी साधारण ब्याज दर पर एक बचत बैंक में $1,500 का निवेश किया। 4 वर्षों बाद उसे कितना ব্যাচ মিলেगा। তো আমরা এখানে একটা সূত্র দেব, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো SI সিম্পল ইন্টারেস্ট, মূলধন ইন্টু যেটা রেট মানে ইন্টারেস্ট সুদটা, এবং সময়, কতটা সময়, আর নিচে সব কিছু করার জন্য 100 ধরবো। ওই সুদের যে পার্সেন্টেজটা তার জন্য 100। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র আমরা করব। এই সূত্রের অঙ্কটা আমরা করে দেখব। তো 1 নম্বর SIS সূত্রটা বসাবো আমরা, P ইন্টু R ইন্টু T 100। সেমভাবে আমরা সাজাবো। মূলধন 1500 টাকা, রেট মানে রেট বলতে এখানে সুদ বলছে, সুদ 6000 টাকা ইন্টু সময় হচ্ছে 4 বছর, নিচে 100 বসিয়ে দেবো। তো কাটাকাটি করলে অ্যান্সার খুব তাড়াতাড়ি আসবে। এটা শেখার জন্য, যেটা আমি দেখাচ্ছি তার জন্য একটু সময় লাগতেছে। তো 102টা শূন্য দিয়ে এখানে 2টা শূন্য কেটে দেবো এবং এটা গুণ করবো। 6 15 90, 6 15 90, 90 এবার হচ্ছে 4 লং 36, 360 অ্যান্সার আছে, $360। এটা হচ্ছে অ্যান্সার। একদম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। আমরা 2 নম্বর দেখবো এবার। 2 নম্বরে দেওয়া আছে, मेरी মানে একজন ব্যক্তি, मेरी ने एक मित्र से 6% वार्षिकी साधारण ब्याज दर पर 3000 खन पर लिए। यदि वो 1.5 वर्ष के बाद खन चुकाती है तो भुगतान किया गया कुल ব্যাচ জ্ঞাত कीजिए। মানে 1.5 বছরে 3000 টাকার সুদ 6% করে ধরে কত টাকা হবে। তো সূত্রটা আমরা খাটাবো। SI সূত্র যেটা হচ্ছে PRT বাই 100। তো আমরা সেমভাবে সাজিয়ে নেবো। মূলধন হচ্ছে 3000 টাকা ইন্টু আর হচ্ছে ইন্টারেস্ট, যেটা 6 ইন্টারেস্ট 6, এবং সময় হচ্ছে 1.5, নিচে 100। তো 0 0 কেটে দেবো, বাকি থাকে 30 এবং 6 ধরো 6 কে 6, এবং এখানে হাফ 5 বলতে এখানে হাফ বোঝাচ্ছে। তো 6 অর্ধেক 3, 6 একে 6 আর 3 হচ্ছে 9। তো দেখো 0 0 আমরা কেটে দিলাম এবং এখানে থাকে এইটা 30, 6, 1.5। তো এখানে 1.5 বলতে আমাদের 1.5 বছর বোঝাচ্ছে। তো এখানে যদি ধরি বছরে হচ্ছে 6 টাকা,
তো হাফ বছর কত হবে? হাফ বছর হচ্ছে 6/3, 6/3, তাহলে 3 যোগ আর 6 সমান হচ্ছে 9, এবং হচ্ছে এবারে এই 9 দিয়ে 3 লং 27, এই শূন্যর জন্য 0, অ্যান্সার, এটাই অ্যান্সার। তো তো 3 নম্বর আমরা দেখব। 3 নম্বরের বই যেটা দেওয়া আছে, 3 নম্বরে যেটা দেওয়া আছে 2400 কি ধনরাশি पर 20 मार्च 2019 से 31 मई 290 तक ব্যাজ দর ফর 6.1/4% এত সুদে 2400 টাকার সুদ এই ডেটের মধ্যে কত হবে? তো সুতরাং আমরা প্রথমে দেখে নেব 6/1/4% এত সুদে 31শে মার্চ, 31শে আমরা সংখ্যায় নিয়ে নেব, আমরা এটা সংখ্যায় নিয়ে নেব। 31শে মার্চ, মার্চ বলতে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস। তো 31 মার্চ এটা 3 মাস 2019। এবার হচ্ছে যেটা দেওয়া আছে 20 মে, তো আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5 2019। তো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এই যে এর মধ্যে যে সময়কালটা সেটা বেরিয়ে আসবে। তো এখানে 1 নামবে, এখানে 1 নামবে 11, এখান থেকে 2 নামবে, এখানে তো 0 0। তো আমরা জানি যে মাস হয় 30 দিন করে, 30 দিন করে 60 ইন্টু হচ্ছে 60 যোগ 11 হচ্ছে 71। তো আমরা জানি এখানে 30 দিন করে ধরলে হবে না, কারণ এখানে 31 দিন করে 2টা মাস আছে। তো +2 ধরলে হয়ে যাচ্ছে 73, ধরলাম 73 দিনে এত সুদে 2400 টাকার সুদ কত হবে? এবার আমরা সাজিয়ে নেব সেম ভাবে। 2400 টাকার সুদ তোমার এখানে আবার একটা সমস্যা যেটা হচ্ছে 6/1/4 মত, এটা বলা চলে 4 6 24 আর 1 25, এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ 4 6 24 1 25, তাহলে এটা 25 বেরোচ্ছে। 25 গুণ এই যে 73/100, সরি একটু সাজার ভুল হয়েছিল, 100 তো থাকবেই, 100 এখানে আমি লিখবো আমরা, কিন্তু এখানে যে আমরা 73 যে দিনটা ধরলাম তার জন্য আমাদের বছরের হিসাবটা ধরতে হবে 365, এবং এখানে যে 25 যদি ধরি তাহলে 4 25 সঙ্গে 100 হয়, এখানে পার্সেন্টেজ যে আছে 100 ধরার জন্য সেজন্য ইনটু করে 4 বসতে হবে এখানে। তো এটা সাধারণত ঠিক আছে। এবারে কাটবো আমরা, 0 0 কেটে গেল, 4 6 24, এবং যদি আমরা কাটি তাহলে 73 দিয়ে এটাকে যদি কাটি 5 73 হয় 365, 5 73 হয় 365, এবং হচ্ছে 5 5 25, 5 5 25, ঠিক আছে। 4 5 6 30। আমি আরেকবার বোঝাচ্ছি, 2400 আছে, এখানে 100 25 25 4 73 365, তো 0 0 কেটে দিলাম। এবার 4 6 24, 4 কাটা গেল, 6 24, আর এবার যদি 5 দিয়ে 73কে গুণ করি তাহলে হচ্ছে 365, 5 দিয়ে 73কে গুণ করে 365, 5 দিয়ে 5 5 25, 5 5 25, বাকি থেকে 5, এবং 5 6 30। এই যে 73 দিনে এত টাকার সুদ, এত টাকার মানে 2400 টাকার সুদ এত হারে 30 টাকা সুদ হয়। সমস্যা যদি হয় বুঝতে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আরেকবার কমেন্টে আপনাদের
এটা ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে।